আমাদের বেড়িবাঁধের যে ক্ষয়ক্ষতি, এটা তো সাধারণ মানুষের সবাই দেখবে না, ভিতর অঞ্চলের মানুষও দেখবে না। যেহেতু আমরা পায়রা নদীর মোহনার কূলে, আমাকে ক্ষয়ক্ষতি বেশি হয়। যে কোনো বন্যা আইলে, সিডোর, আমপান, আইলা, নার্গিস, মহাসিন, এই কিছুদিন আগে যে বন্যাটা গেছে, এতে মনে করেন হাড়ি পাতিল, হাঁস মুরগি ভাসাই লয়ে গেছে, আমাকেও টানেছে। আশেপাশের বাড়ির তো রাস্তার মোহনার সাথে যাবো বাড়ি, এখন তো সব ভেঙে চিরে ভিতরে লয়ে গেছে। কিন্তু এইটার উপলক্ষে যদি অব্দ অফিস, পানি উন্নয়ন বোর্ড যদি মেন টার্গেট না নেয়, তাহলে এই মোহনার মানুষের ক্ষয়ক্ষতি আজীবন হইতেই থাকবে। বন্যা যত হইবে অত হইবে। যেহেতু এই রাস্তা বানবে, আবার খরিয়ে লই দিবে। রাস্তা বানলে যে সীমিত রাস্তা আছে, এর চাই আরো 2 ফুট উঁচুতে তো হইবে। সাইডে রাস্তার বস্তা হালাইয়া যেভাবে ভেরিবেদ দেয়, পাইলিং করে, যেহেতু কয়, ওই পাইলিংটা যদি করে, তাইলে অব্দ অফিসের রাস্তা টেকবে। হ্যাঁ নাইলে রাস্তা টেকবে না, বানতে কোনো লাভ নাই। সরকারের শুধু শুধু টাকা নষ্ট হইবে। কিন্তু এইটার মেইন টার্গেট নিতে হইবে পানি উন্নয়ন বোর্ডের। এবং যদি পাবলিক বাঁচাইতে হয়, জনগণ বাঁচাইতে হয়, জনগণের স্বার্থ যদি বাঁচাইতে হয়, নাইলে মাছ, হাঁস, মুরগি, এই বাড়ি ঘড়ি সব বাসায় লইয়ে যায় বন্যা আইলে। যেহেতু আমাকে ওই পায়রা নদীর পারে কোনো সাইডের ভেরিবেত নাই। কিছু এই বন্যার কিছুটা রাস্তা হয়েছে জরুরি বিভাগ উপলক্ষে, আবার দেখা যায় কিছুটা বাহির হয়েছে। এই যেমন এই ঘাটাঘাটের এই রাস্তায় ভেরিবেত নাই। আর যে কোনো মুহূর্তে পানি আইলে আবার হয়ে পড়বে। তো আবার এই পড়লে তো পানির চাপটা তো খাইবে এই এই মোহনার মানুষের, ভিতরের মানুষ তো এই মোহনার মানুষ ছাড়া খাইবে না। এটা তো সবাই দেখবে না। যারা এই পানির কুলে থাকে, এরা পানি দেয়, ঝড় দেয়, তুফান দেয়, এছাড়া ভিতরের মানুষে কোনো এইটা দেখে না। তাহলে এইটা আমি মনে করি পাবলিকের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে পানি উন্নয়ন বোর্ডের এইটার উপরে মেন টার্গেট নেওয়া উচিত, ভূমিক্ষেপ নেওয়া উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, যাতে সাধারণ মানুষের আমাকে এই ক্ষতিটা না হয়।